নমস্কার বন্ধুরা, আমি অমরজিৎ আপনাকে ওয়েলকাম করছি আমার এই ইউটিউব চ্যানেল বিদ্যালয়াতে। এটা আমার ভেরি ফার্স্ট ভিডিও, যেখানে আমি টোটালি এমটিএস এর ব্যাপারটা নিয়ে ডিক্লেয়ার করব, যেটা এসএসসি কন্ডাক্ট করা হয়। এসএসসি মিন্স স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এমটিএস কিন্তু মাধ্যমিকের ওপর হয়। প্রথমে বলি এমটিএসটা কি। এমটিএস হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। এটা ক্লাস 10 পাসেদের জন্য হয়। এই পরীক্ষা এসএসসি কন্ডাক্ট করায়, কিন্তু এই পরীক্ষাই একমাত্র এখন এসএসসি অফলাইন কন্ডাক্ট করাচ্ছে। অন্যান্য পরীক্ষা এসএসসি যেরকম সিজিএল, সিএইচএসএল, সিপিও এগুলো অনলাইন হয়ে গেছে। শুধু এইটা একটা পরীক্ষা আছে যেটা এখনও অফলাইনে কন্ডাক্ট হবে। সিএইচএসএল যেটা এখন চলছে রিসেন্ট 7th of January থেকে 8th of February অবধি চলবে 2017। এবং এই জবের ব্যাপারটা প্রথমে ক্লিয়ার করি। এমটিএস কী ধরনের জব প্রোভাইড করবে, যারা পাস করে যাবে তারা কী ধরনের জব পাবে। এটা একটা ক্লার্ক লেভেলের জব, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পে স্কেল, সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেল থাকে। এবার বলি টোটাল ভ্যাকেন্সির ডিক্লেয়ারের কথাটা বলি। কত টোটাল ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছে? 8,300 টোটাল ভ্যাকেন্সি। আমি এই ভিডিও স্লাইডে আপনাকে কমপ্লিট ইনফরমেশন দেব সিলেবাসের এবং প্রিপারেশন স্ট্র্যাটেজির ওপর। পরীক্ষার ফর্ম ফিল আপ তো কমপ্লিট হয়ে গেছে। এবার কবে এক্সাম, কিভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড, কবে কবে এক্সাম কন্ডাক্ট হবে, সে পুরো ডিটেলস আমি এখন বলতে চলছি। এক্সাম কন্ডাক্ট হবে 3টে ডেটে এপ্রিল মাসে, 16, 30 এবং 5। 16 এপ্রিলে একটা, 30 এপ্রিল একটা, আর 5ই মে একটা, যেটা 2017-তে কন্ডাক্ট হবে। একটা দিনে দুটো স্লট হবে। একটা হচ্ছে 10টা থেকে 12টা, সেকেন্ড হচ্ছে 2টো থেকে 4টে। প্রতিটি এক্সাম 2 ঘন্টা করে। এবার ডাউনলোড কি করে করবেন অ্যাডমিট কার্ড সেটাও বলবো। আপনারা এসএসসির ইস্টার্ন রিজিয়নের সাইডে যাবেন, সেখান থেকে আপনারা লিঙ্ক পাবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড। এপ্রিল মাসে ফার্স্ট উইকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবার আমি বলবো এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা এক্সাম দিতে যাবেন, কি ধরনের পেপার আসবে, কি করবে, আপনারা জানবেন যে কোথা থেকে প্রিপারেশন করতে হবে। সেগুলো আগে থেকে জেনে সেই বুঝে প্রিপারেশন করা খুবই খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। পরীক্ষা যেটা নাকি এজ দেয়, এটা সাহায্য করে। প্রথমে বলি প্যাটার্ন। দুটো পেপার আছে এখানে, পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 1 2 ঘন্টা অফলাইন, পেপার 2 আধ ঘন্টা 30 মিনিট, যেটা হয় 50 নাম্বারের। দুটোই অফলাইন। পেপার 1 মোস্ট ইম্পর্টেন্ট, কারণ পেপার 1 পাস করলেই পেপার 2 আপনারা দিতে পারবেন। পেপার 1টাই থেকে আপনি ডিসাইড হবেন যে আপনি পেপার 2 দিতে পারবেন কি পারবেন না। পেপার 1 হচ্ছে চারটে সাবজেক্ট থাকবে এখানে: রিজনিং,
কোয়ান্টিটেটিভ, অ্যাপটিটিউড, জেনারেল নলেজ এবং ইংলিশ। এখানে ভাইটাল রোল প্লে করবে ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজ, যেটা কি 50টা কোশ্চেন থাকবে 50 নম্বরের ইচ। মিন্স জেনারেল নলেজ 50টা 50 কোশ্চেন 50 নম্বর, ইংলিশ 50টা কোশ্চেন 50 নম্বর, মানে এইখানেই 100 নম্বর আপনার আছে। আর রয়েছে রিজনিং, যেটা 25 নম্বরের 25টা কোশ্চেন থাকবে, আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, যেটা 25 নম্বরে 25টা কোশ্চেন থাকবে। আর আমি আগেই বলেছি পরীক্ষাটা 2 ঘন্টায় হবে। এখানে দেখুন আমি পুরো স্লাইডটা পেপার 1-এর কি আছে, কি কি টপিক আছে, কি কি নাম্বার আছে, কত সময় নেবে, কি কি মাধ্যমে হবে, সব ডিসকাস করেছি। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। একটু পজ করুন ভিডিও পজ করে এটা আপনারা একটু লিখলে কোথাও লিখে নিন, বা নোট করা থাকলে নোট করেন, কারণ এইগুলো জানা থাকলে আপনাদের এক্সাম দিতে সুবিধা হবে। সো প্লিজ এটা কোথাও আপনি রেজিস্টারে নোট ডাউন করে নিন। এবার পেপার 2 এর ব্যাপারটা বলি। পেপার 2 হচ্ছে ডেসক্রিপটিভ পেপার, এটাও অফলাইন কন্ডাক্ট হবে, বাট এটা গুড পয়েন্ট এটা কি এটা কোয়ালিফাইং ইন নেচার, জাস্ট কোয়ালিফাই করতে হবে। এইখানে আপনি যে কোনো ভাষায় লিখতে পারবেন। আপনি টাইম পাবেন 30 মিনিট, অনলি 30 মিনিট। 50 নম্বরের থাকবে। 50 নম্বরে কি কি করতে হবে, আপনাকে কি কি লিখতে হবে সেগুলো বলি। একটা শর্ট এসে থাকতে পারে, লেটার থাকতে পারে, এগুলো থাকবে, মেনলি এগুলোই থাকে, শর্ট এসে অ্যান্ড লেটার। ইংরেজিতে বা হিন্দিতে বা বাংলাতে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান কনস্টিটিউশনে আন্ডারে যতগুলো ল্যাঙ্গুয়েজ রিকগনাইজ আছে সে সব ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন। আপনি যেটাতে কমফর্ট হবেন সেটাই লিখবেন। এখানেও আমি পুরো ডিসকাস করে দিয়েছি পুরো ব্যাপারটা, পেপার কি কি থাকবে, কত সময় নেবে, কত নাম্বার থাকবে, সব ব্যাপারটা এখানে আপনারা চেক করে নিতে পারেন। দরকার হলে আপনারা একটা জায়গায় লিখে নিতে পারেন মনে রাখার জন্য, যাতে আপনারা পরবর্তীকালে বুঝতে পারেন যে কি কিভাবে আর কি কি করতে হবে আপনাদের। বা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু আছে সেগুলো আমি বলে দিচ্ছি। পেপার 1 যেটা আছে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, যেখানে আপনাকে ইংরেজিতে আর হিন্দিতে পেপার পাবেন। আপনারা যদি হিন্দিতে করতে চান তাহলে হিন্দিতে করুন, ইংরেজিতে করতে চান তাহলে ইংরেজিতে করুন, নো প্রবলেম। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আপনাকে কোশ্চেন পড়তে হবে, অ্যান্সার টিক করতে হবে। ওইখানে কোশ্চেন কি থাকবে, যে কোনো একটা কোশ্চেন থাকবে, 4টে অপশন থাকবে, সঠিক অ্যান্সার নিয়ে আপনাকে যেতে হবে, ওএমআর শিটে মার্ক করতে হবে। এইবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রতি নেগেটিভ মার্কও এখানে ক্যারি করছে 0.25। আপনারা যদি একটা কোশ্চেন রং করেন তাহলে 25.25 নাম্বার আপনার কাটা যাবে। মিন্স 4টে যদি ভুল হয় তাহলে একটা নাম্বার মাইনাস হয়ে যাবে আপনার। সো বি কেয়ারফুল। এখানে যদি শিওর থাকেন তবেই অ্যান্সার করুন, না হলে টুক্কা মেরে কোনো লাভ নেই। ওকে, এবার ডেসক্রিপটিভ পেপারটা অলরেডি বলে দিয়েছি। এখানে মোস্ট 22টা ল্যাঙ্গুয়েজ রিকগনাইজ আছে 8th শিডিউলে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। যে কোনো ভাষায় আপনারা টপিককে ডিসকাশন করতে পারেন, মানে শর্ট এসে লেটার যে কোনো কিছু দিতে আপনাকে সেই হিসাবে করতে হবে। এবার নাও চলে আসি পেপার 1-এর ডিসকাশন। পেপার 1-এ কি কি থাকবে, মিন্স টোটাল সিলেবাস ব্যাপারটা নিয়ে বলি। পেপার 1-এ আমি বলেই দিলাম এখানে 4টে সাবজেক্ট থাকবে, 4টে জিনিস থাকবে। রিজনিং, যেটাকে বলি জেনারেল ইন্টেলিজেন্সি। জেনারেল ইন্টেলিজেন্সি 25 নাম্বার থাকবে, 25 কোশ্চেন থাকবে।
এইখানে কোশ্চেন কোথা থেকে তৈরি হবে, ভার্বাল নন ভার্বাল থাকবে, কিছু থাকবে আলফা নিউমেরিক সিরিজ, কিছু থাকবে এভারেজ এর উপর থাকবে, কিছু মিরর ইমেজ থাকবে, কিছু থাকবে ব্লাড রিলেশন, এইসব ব্যাপার নিয়ে পুরো কোশ্চেন। আপনারা যদি যে কোনো ইয়ারের সিজিএল বা এসএসসি যে কোনো পেপার দেখেন, রিজনিং সব থেকে ইজিয়েস্ট সাবজেক্ট। এখানে নাম্বার খুবই সহজে তোলা যায়, এটা লো হ্যাঙ্গিং ফুড, যেটা কি ইজিলি নাম্বার তুলে নিতে পারেন এইটা রিজনিং। এবার আসি জেনারেল ইন্টেলিজেন্সি, যেটা আমি বললাম পুরো টোটাল ব্যাপারটা এটাই আছে, জেনারেল ইন্টেলিজেন্সি এটাকেই বলা হয়, রিজনিংকেই। এবার ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ খুবই ইম্পর্টেন্ট, 50টা নাম্বার থাকবে, 50টা কোশ্চেন থাকবে। ক্যান্ডিডেটকে ইংলিশ বুঝতে পারে সেই ভেবে ওরা কোশ্চেন তৈরি করবে। কোশ্চেন তৈরি হবে ভোকাবুলারি বেসের ওপর, গ্রামারের ওপর, সেন্টেন্স স্ট্রাকচারের ওপর, সিনোনিম অ্যান্টোনিমের ওপর এবং কারেক্ট ইউজের ওপর। এটা যদি আপনারা 3-4 বছরের পেপার যদি আপনারা ফলো করেন, দেখবেন এসএসসির ইংলিশ ঘুরে ফিরে একই জিনিস থাকে, একই জিনিসই আসে। যদি কোশ্চেন কোনো আসে, তার অপশানগুলো নিয়ে ডিসকাশন করা থাকে, মিন্স যখনই কোশ্চেন আসে যার অপশান থাকে 4টে, সেই 4টের অপশান যদি আজকে এই এক্সামে এসে নেক্সট এক্সামে ওই 4টে অপশানের মিনিং জিজ্ঞেস করতে থাকে, এরকম হয়। এটা গেল ইংরেজি। এবার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এটা নিউমেরিক্যাল অ্যাবিলিটি বলি, বহুত স্কোরিং সাবজেক্ট। আপনারা যদি পারেন তাহলে এরা খুবই সহজে শর্ট ট্রিকের মাধ্যমে আপনারা নাম্বার গ্র্যাপস করতে পারেন। এখানকার সাবজেক্টগুলো বলি, টপিকগুলো বলি কি কি আছে। নাম্বার সিস্টেম আছে, হোল নাম্বার, ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন, রিলেশন বিটুইন নাম্বার অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন, পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন, এভারেজ, ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, ইউজ অফ ট্যাবুলার গ্রাফ, এটা হচ্ছে বার গ্রাফ, তারপরে হচ্ছে স্ট্যাটিক্স যেটাকে বলা হয়, বার গ্রাফ বা সার্কেল দিয়ে থাকে, সেগুলো এখানে জিজ্ঞেস করে। মেনসুরেশন খুবই ইজি, এটা আপনার ফর্মুলা বেসে থাকে, ফর্মুলা জানুন, ফর্মুলাতে পুট করুন, অ্যান্সার বেরিয়ে যাবে। টাইম ডিস্টেন্স আছে, রেশিও অ্যান্ড টাইম, আর লাস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক, এগুলো থাকে। আপনারা এখান থেকে খুবই ইজিলি নাম্বার তুলতে পারেন, 25 আউট অফ 25। তো এর জন্য প্রিপারেশন শুরু করে দিন আপনারা। আমি যখন নেক্সট ভিডিও আনবো কি কি বই ফলো করতে হবে সেগুলো নিয়ে ডিসকাস করব নেক্সট ভিডিওতে। জেনারেল অ্যাওয়ারনেস, নেক্সট সেকশন হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। এখানে 25 কোশ্চেন, সরি 50 কোশ্চেন 50 নাম্বার, মিন্স ইংলিশ যেটা 25 নাম্বার, 50 নাম্বার 50 কোশ্চেন, ঠিক জেনারেল অ্যাওয়ারনেস সেম 50 নাম্বার 50 কোশ্চেন। এটা হচ্ছে স্কোরিং সাবজেক্ট। আপনারা যদি ভালো করে কোনো জিকে বুক ফলো করেন তাহলে ওখান থেকে ভালো ইজিলি নাম্বার তুলতে পারবেন। এখানে টপিক কি কি হবে বলে দিচ্ছি। হিস্ট্রি আছে, কালচারাল জিওগ্রাফি আছে, ইকোনমিক্স আছে, জেনারেল পলিটিক্স আছে, তারপর হচ্ছে রিসার্চ, সায়েন্স এক্সেট্রা। আর এখানে মোস্ট প্রবাবলি আপনারা যদি ছোট একটা বই পাওয়া যায় আরিয়ান্তের, 25 রুপিস দাম, আরিয়ান্ত পাবলিকেশনের, এটা মনোহর পান্ডে, আপনারা যদি ওইখান থেকে ফলো করেন তাহলে এখানে হয়তো 30 কোশ্চেন আপনারা ওইখান থেকে কমন পেয়ে যাবেন আউট অফ 50। সো প্লিজ আপনারা এখন থেকেই স্টাডি শুরু করে দিন, যাতে
অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা জব আপনাদের হাতে থাকুক। না, এবার বলছি পেপার টু। পেপার টু অলরেডি বললাম যে পেপার টু যারা পেপার ওয়ান পাস করবে তারাই একমাত্র দিতে পারবে পেপার টু। পেপার টু হচ্ছে ডেসক্রিপটিভ পেপার, কোয়ালিফাইং ইন নেচার, এসে দিতে পারে, স্টোরি দিতে পারে, যা কিছু কোনো একটা টপিকের উপর আপনাকে লিখতে দিতে পারে, লেটারও দিতে পারে। এবার আপনি যে কোনো ভাষায় সেটাকে লিখতে পারেন। এখানে টাইম লিমিট আছে 30 মিনিট, 50 নাম্বার। বাস, হোপ ফর দ্য বেস্ট। আপনারা স্টার্ট করে দিন শুরু। আমি তো আছি, আমি হেল্প করছি, আমি চেষ্টা করছি প্রতিটা ভিডিওর ওপর এলাবোরেটলি ডিসকাস করার, কি কি করলে আপনারা এমটিএসে স্কোর ভালো করতে পারবেন এবং একটা জব নিতে পারবেন, সে ব্যাপারটা পুরো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন এক একটা করে ভিডিও আপলোড করব, প্রতিদিন প্রতিটা টপিকের ওপর আমি ডিসকাস করব। এবার আপনারা যদি এই ভিডিও পছন্দ করেন তাহলে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।